গ্রেপ্তার পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। আজ ভোররাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এরপর আজ ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তীর্থঙ্কর ঘোষকে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কোন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হলো তীর্থঙ্কর ঘোষকে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2021-এ ভোট পরবর্তী হিংসা অর্থাৎ সেই ঘটনায় মারধর বোমাবাজির অভিযোগ রয়েছে এই পুচি ওরফে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। তার পাশাপাশি 2024-এর 9 নভেম্বর সেখানে পার্থ সরকার নামে এক গাড়ির চালক, যিনি কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি বার মালিকের গাড়ির চালক, সুশান্ত সরকারের গাড়ির চালক ছিলেন, এবং তিনি যখন 1 কোটি টাকার লটারির টিকিট পেতেন তারপরে পানিহাটের একটি আবাসনে তাকে সুশান্ত সরকার নিয়ে যায় এবং সেখান থেকে ঠিক হয় যে তাকে দাদার বাড়িতে নিয়ে যাওয়া হবে। দাদা মানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যাওয়া হলে পার্থ সরকার অভিযোগ করেন আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে মারধর করেন নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবং তার সঙ্গে তার ছেলে তাকে মেরে ফেলার হুমকি দেন, এবং শুধু তাই না, মেরে ফেলে তার দেহ রেল লাইনে ফেলে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হয়। তারপরে জোর করে তার কাছ থেকে, তার পকেট থেকে তার যেটা 1 কোটি টাকার লটারির টিকিট কেড়ে নেওয়া হয়, এবং সেই অভিযোগ পালাবদলের পর তিনি দায়ের করেন খড়দা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কল্যাণী এক্সপ্রেসওয়ের হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং 13 নম্বর ওয়ার্ডের পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বারবার অভিযোগ উঠছিল যে এই ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষের নাম ছিল, এবং তাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এবং আজ ভোররাতে দক্ষিণেশ্বর থেকে খড়দা থানার পুলিশ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কিছুক্ষণের মধ্যে তাকে খড়দা থানা থেকে বের করা হবে এবং তারপর নিয়ে যাওয়া হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। যে যত দুদিন ধরে একটা আলোচনা চলছিল, বিতর্ক চলছিল যে নির্মল ঘোষ গত শনিবার দিনকে কলকাতায় ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে আচমকা হাজির হন। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হচ্ছিল যে তিনি ফেরান, এবং তিনি প্রকাশ্যে আসায় বিতর্ক টানা বাঁধতে শুরু করে যে ঋতব্রতপন্থী তৃণমূলে গিয়ে কি নির্মল ঘোষ বাঁচার চেষ্টা করছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমস্ত দায় এড়িয়ে চান। তারপরেই 48 ঘন্টা মিটতে না মিটতে নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিকে গ্রেপ্তার করলো খড়দা থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যে জানানো হচ্ছে যে এই ঘটনায় নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। অর্থাৎ এই নিয়ে লটারির টিকিট আত্মসাতের ঘটনায় এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করলো খড়দা থানার পুলিশ। আগেই জয়ন্ত দাস পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপরে সুশান্ত সরকার কল্যাণী এক্সপ্রেসওয়েতে হোটেল মালিক সুশান্ত সরকার, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার গাড়ির চালক পার্থ সরকারের অভিযোগের ভিত্তিতে। এবং এরপরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্র নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং 1 কোটি টাকার লটারির টিকিট আত্মসাতের জন্য ওই গাড়ির চালককে মারধরের অভিযোগ রয়েছে। তার এছাড়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেগুলো খতিয়ে রাখা হচ্ছে। একেবারেই সমীরণ, লটারি প্রাপকের 1 কোটি টাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে আত্মসাতের অভিযোগ। এর আগে 2 জন গ্রেপ্তার হয়েছিল, আর এবার পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। আর এই নিয়ে পার্থ সরকার, যিনি অভিযোগকারী, কি বলেছেন শোনাবো। আমার প্রশাসন উপরে ভরসা আছে। প্রশাসন ঠিক দেখেছেন, প্রশাসনের কাজ করেছে। তীর্থঙ্কর ঘোষই তো নির্মল ঘোষ যখন টিকিটটা কেড়ে নেয় তখনই তো তীর্থঙ্কর ঘোষ আমার গলা টিপে বলে না যে তোকে মেরে তোর লাশ গায়েব করে দেবো। টিকিটটা তো ওরা কেড়ে নিয়ে নেয়, তারপরে নিয়ে নেওয়ার পর তারপরে আমাকে ওখান থেকে বের করে দেয়। আমার প্রশাসনের উপরে ভরসা ছিল, প্রশাসনের কাজ করেছে। আমি চাই আমার সঠিক যেন বিচার পাই। প্রশাসনের উপরে ভরসা আছে। অবশ্যই তীর্থঙ্কর ঘোষ যখন গ্রেপ্তার হয়েছে, অবশ্যই নির্মল ঘোষও গ্রেপ্তার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।